উল্টা পাল্টা যত আমলই হয় না কেন বাবা, প্রত্যেকটার একটা বেনিফিট আপনার কবরে যাবে। এই জন্যে আপনি ভালো কিছু যদি করে যেতে পারেন, ভালো ইবাদত বন্দেগী যদি করে যেতে পারেন, সাদকা জারিয়ার মতো ভালো কাজ যদি করে যেতে পারেন, কবরে যাবেন। কবরে যাওয়ার পরে রব মালিক আল্লাহ তাআলা আপনার কবরের ভিতরে এর সওয়াবের বেনিফিট আপনার আমলনামায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এখনের যুগের মানুষ আল্লাহ তাআলা যে একই দোষ দেয়, এই কথাটা যদি বলা হয় মানুষগুলো বিশ্বাসই করতে চায় না। একে দোষ এটা কেমন করে? আপনি আমি আপনার আবার কলিজার টুকরা নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেছি বাবা। ওনার একদিন অসুস্থতার ভিতরে উনি পড়ে গেলেন, অসুস্থ অবস্থায় আছে। কয়েকদিন যাবৎ ঘরের চুলায় আগুন জ্বলে না, কঠিন এক অসুস্থতার ভিতরে আছে। ওনার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে জিজ্ঞাসা করেন, ও আমার স্ত্রী, একটু বলো না তোমার কি কোনো কিছু খাবার খেতে মন চায় কিনা? উনি বলেন, হ্যাঁ। টাকা আছে কি? না, আমার কাছে তো টাকা নাই। হযরতে ফাতেমা ওনার স্বামীকে ছোট্ট একটা চাদর ছিল, ওই চাদরটা স্বামীর হাতে উঠায় দিলেন আর ডেকে ডেকে বললেন, স্বামী আমার, এই নেন না চাদরটা, এটা বাজারে নিয়ে বিক্রি করবেন, আপনি 6 দিরহাম পেয়ে যাবেন। 6 দিরহাম দিয়া আমার জন্য কিছু ডালিম ফল কিনে নিয়ে আসবেন। স্বামীর হাতে যখন উঠিয়ে দেওয়া হলো, হযরত আলী চাদরটা নিয়ে যায় বাজারে গিয়া ঠিকই 6 দিরহামে ওই চাদরটা বিক্রি করে। 6 দিরহামে বিক্রি করার পরে উনি সুন্দর কিছু ডালিম ফল কিনে আনন্দে রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়। এই দিক দিয়া রব মালিক আল্লাহ তাআলা হযরতে আলীকে পরীক্ষা করার জন্য দুজন ফেরেশতা পাঠায়। একজন ফেরেশতা গিয়ে হযরতে আলীকে জিজ্ঞাসা করে, আলী কোথায় আপনি যাচ্ছেন? হযরতে আলী ডেকে বলেন, আমি তো আমার বাড়ি যাচ্ছি। আমার ওয়াইফ আজকে 3 দিন হয়ে গেল খাবার খাচ্ছে না, আজকে আমার কাছে চাইছে কিছু ডালিম ফল, এই জন্য কিছু ডালিম ফল কিনে আমি আমার ওয়াইফকে নিয়ে খাওয়াবো, সেই জন্য যাচ্ছি। এমনি ওই লোকটা ভিক্ষুক সাইলটা হযরতে আলীকে ডেকে ডেকে বলে, আলী গো, আজকে 3 দিন হয়ে যায় আমিও কোনো খাবার খেতে পারি না, আমিও ভীষণ অসুস্থ, আল্লাহর ওয়াস্তে আমি তোমার কাছে চাই তুমি দাও না আমাকে একটা ডালিম ফল। আল্লাহর ওয়াস্তে চাওয়ার পরে হযরতে আলীর মনটা গলে যায়। আহারে, আমার কাছে আল্লাহর নামটা উচ্চারণ করেছে, আল্লাহর নাম যেহেতু উচ্চারণ করেছে আমি আর সহ্য করতে পারি না, এই নেন আমি তোমাকে ডালিম ফল উপহার দিলাম। সুবহানাল্লাহ। একটা মিছে একটা খাইয়া ওই লোকটার গেছে মজা লাগে, আবার আল্লাহর ওয়াস্তে চাইতেছে। আলী বলেন, আরে আমার স্ত্রীর লেগে কিনছিলাম, তুমি বারবারই খুঁজতেছো, নাও আর একটা। এইভাবে আল্লাহর নাম দিয়া, আল্লাহর দুহাই দিয়া 6 খেয়াল এসে দেখতো। আলীর কাছে আল্লাহর নামের বড়ত্ব সবচেয়ে বেশি। আল্লাহর নাম দিয়া যদি কেউ চায়, উনি আর সহ্য করতে পারে না, উনি তাড়াতাড়ি করে কয়, দেন ভাই আমাকে তাড়াতাড়ি, আল্লাহর নাম যেহেতু বলছেন তাড়াতাড়ি করে নিয়ে যান। এই মুসলমান, আজ আমাদের সমাজের কন্ডিশনটা একটু লক্ষ্য করেন। আমাদের দেশে যদি ভিক্ষুক সাইলরা, এখন তো কিছু জায়গা দেখবেন কিছু ভিক্ষুকরা প্রফেশনালি ভিক্ষা করে, তো ভিক্ষুক যখন মাঝে মধ্যে আমাদের কাছে আসে, এসে বলে কি আল্লাহর ওয়াস্তে দেন, আল্লাহর ওয়াস্তে দিলে আপনি কিন্তু দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায়, আপনি দিতে হবে, আল্লাহর নাম দিয়ে চাইছে না। তো আমাদের পাবলিকও তো বড় সচেতন, তারাও বলে আল্লাহর ওয়াস্তে আপনি মাফ করেন, এও আল্লাহর ওয়াস্তে মাফ চাইয়ে নিয়ে যায়, সমস্যা নেই, কাটাকাটি করে ফেলে। এই হলো আমাদের সমাজের বাস্তবতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই মাত্র বলছে, আলী বলেন, এই নেন আপনি খান, খেয়ে শান্ত হন,
কারণ আপনি আমার রব মালিক আল্লাহর নাম দিয়ে খুঁজছেন, সেটা তো আমি আর সহ্য করতে পারছি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোটা তো খাওয়াইছে ভালো কথা, এবার এক কেক সামনে যায়, দুই কেক পিছনে কয় আরে আমার ওয়াইফ না বলছিল, এখন আমি তারিখে কেমনে জবাবটা দিই? এমন সময় চিন্তা ফিকির করে করে হযরতে আলী উনি যখন সামনে যায়, রব মালিক আল্লাহ তাআলা তার বান্দার উপরে খুশি হয়ে যায়। এইবারে আরেকজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে সুন্দর একটা উট তার সামনে নিয়ে উপস্থাপন করলেন। ওই লোকটাকে আলী জিজ্ঞাসা করেন, ভাই কোথায় যান? লোকটা বলে, বাজারে যাই, আমি আমার উটটাকে বিক্রি করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন চলে যাচ্ছে, এমনি ওই লোকটা ডেকে ডেকে বলে, আলী এই উট তুমি কিনবা কিনা? আলী বলেন, পকেটে টাকা নাই, উট কেমন করে কিনি? লোকটা বলে, ও আলী টেনশনে নিও না, আমি এই উটটা তোমার কাছে বাকিতে বিক্রি করতে চাই, তুমি কি বাকিতে কিনতে রাজি আছো? এমনি আলী বলেন, বাকিতে বলতে কেমনে বুঝাও? লোকটা বলে, আমি তোমার কাছে উটটা মাত্র 60 দিরহামে বিক্রি করব, আমি তোমার কাছে বেশি বিক্রি করব না, মাত্র 60 দিরহামে বিক্রি করব। আর তুমি এই উটটা কিনে নিয়ে যাও, তোমার যে দিন ভালো লাগে ওই দিন আমার কাছে আবার টাকাটা ফেরত দিয়ে দিও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে আর কিছুই জিজ্ঞাসা করলেন না, বাকিতে 60 দিরহামে পেয়ে ওই উটটাকে কিনে নিলেন। কিনে নিয়ে এবারে রওনা হয়ে গেলেন বাজারের দিকে, মনে মনে বড় খুশি। আরে যে উটটা কিনলাম মাত্র 60 দিরহাম, এটা তো আমি কিনলাম আর জিতে গেলাম। মনে বড় আনন্দ নিয়া বাজারে ঢোকার আগে আরেকজন গ্রাহককে পেয়ে যায়। ওই গ্রাহকটা জিজ্ঞাসা করে, আলী গো বলো না, আপনি কি এই উটটা বিক্রি করবেন কিনা? হযরতে আলী বলেন, হ্যাঁ আমি এই উটটা বিক্রি করব। কত বিক্রি করবা? আপনি বলেন না কত হলে কিনবেন? লোকটা বলে 120 দিরহাম দেব, দিবা কিনা? হযরতে আলী চিন্তায় পড়ে গেলেন, আরে 120 দিরহাম আমার কাছ থেকে কিনে নিতে চায়, মাত্র 60 দিরহাম দিয়ে কিনলাম, এখনই তো আমার লাইফটা হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে 120 দিরহামে বিক্রি করে দেয়। আনন্দ চিত্তে বাজার থেকে হেঁটে হেঁটে যায়। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে যার কাছ থেকে কিনছিল ওই লোকটা দাঁড়িয়ে আছে। ডেকে ডেকে বলে, আলী রে, তুমি কি তোমার উটটা বিক্রি করে দিয়েছ? হ্যাঁ বিক্রি করে দিয়েছি। এই নে আপনার 60 দিরহাম। এমনি লোকটাকে 60 দিরহাম বুঝা দিয়া হযরতে আলী যে পাটা পিছনে দিয়েছিলেন আগে, ওই পাটা এখন বেশি করে সামনে দেয়, একটু স্পিডে স্পিডে আটতেছে। সামনে তাড়াতাড়ি গিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া তাকায় দেখে ওনার স্ত্রী বিছানায় শুয়ে আছে। স্ত্রীর হাতে 60 দিরহাম উঠিয়ে দিল। স্ত্রীও কেমন স্ত্রী চিন্তা করে দেখেন। উনি বললেন, ও আমার কলিজার টুকরা স্বামী, আমি আপনাকে পাঠিয়েছিলাম বাজারে ছোট্ট একটা চাদর দিয়া। ওই চাদরটা যদি আপনি বিক্রি করতেন তাহলে 6 দিরহাম পেতেন, এর বেশি তো পাওয়ার কোনো কথাই না। আপনি 60 দিরহাম কোথায় থেকে পেলেন? আমার হাতে যে 60 দিরহাম দিলেন কোথায় থেকে পেলেন সেটা না বলার আগ পর্যন্ত আমি আপনার 60 দিরহাম হাতে নেব না। সুবহানাল্লাহ। চিন্তা করেন কেমন স্ত্রী। আর আমাদের সমাজের স্ত্রী যদি হইতো, যদি যেখানে 500 টাকা ইনকাম করার কথা, এটা যদি 5000 টাকা ইনকাম করে নিয়ে আইতো, জিজ্ঞাসা যদি করতো যে কই থেকে আছে, কইও না একটু ব্যবসা করছি না, তাড়াতাড়ি মার্কেটে চলো, আর কোন জায়গা থেকে আনছে এই বিস্তারিত জানার কোনো টাইম থাকতো না। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র দিলেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে উনি বলতেছেন যে কোথায় থেকে আনছেন, না বলা পর্যন্ত আমি হাতে নেব না টাকাটা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই বলে ওনার ওয়াইফকে বললেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী, শোনো, আমি গিয়েছিলাম বাজারে যাওয়ার পরে আমার কাছে এই ঘটনা ঘটছে। আমি তারপরে 60 দিরহাম লাভবান হতে পেরেছি। হযরতে ফাতেমা ডেকে বললেন, স্বামী আমার কোনো আপত্তি নাই টাকাটা নিতে, তবে চলেন না গো, আপনি যে ওই লোকগুলোকে দেখে আসছেন, যার কাছ থেকে উট কিনছেন, যাকে ডালিম ফলটা খাওয়াইছিলেন, ওই লোকগুলোকে আপনি কি চিনেছেন? না, চিনি না। না চিনলে চলেন, যাই না একটু আমাদের বাবা জান বেঁচে আছেন, বাবা জানের কাছে, দু জাহানের বাদশাহ কামলিওয়ালা নবীর কাছে একটু চলেন, ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করি লোকগুলোকে। এমনিতে আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলে, নবী গো, আলী তো আজকে এই কাহিনী করে ফেলছে। নবী আমার মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, আলী গো, তোমাকে তো এখন পর্যন্ত দান সাদাকা থেকে পিছনে নামানো যায় না। তোমাকে মহান আল্লাহ তাআলা পরীক্ষা করেছে। তোমার ওয়াইফ অসুস্থ, তোমার কাছে খাবার চেয়েছে, তোমার ওয়াইফকে না দিয়া মহান রব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তুমি যে আল্লাহ রাস্তায় মাত্র 6 দিরহামের ডালিম ফলটা দিয়েছো, ওই 6 দিরহামের ডালিম ফলটা আল্লাহ তাআলা কবুল করে একে 10 করে আল্লাহ তাআলা 60 দিরহাম তোমাকে লাভবান বানায় দিছি। এ মুসলমান, আমার মূল কথা হলো বাবা, রব মালিক আল্লাহ তাআলা আপনার আমার প্রতি খুশি হয় যদি আপনি দান করেন। দান করলে কি হবে? 1 টাকা দান করলে একে 10 আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেন। আমার দেশের মানুষগুলো মাঝে মধ্যে ইমাম সাহেবের কাছে গিয়া দৌড়ায়, ও হুজুর, এই নেন 500 টাকা, 1000 টাকা, জুমার পরে আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলিতে অমুক অসুস্থ, আমি এই মুসিবতে আছি, এই নেন টাকা, আমাদের জন্য আপনি দোয়া কইরেন। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলে যাই রে বাবা, আপনি যদি হঠাৎ মুসিবত থেকে বাঁচতে চান, তাহলেও আপনি আল্লাহর রাস্তায় প্রতিদিন কিছু না কিছু দান করেন। আপনি যদি অসুস্থতা থেকে বাঁচতে চান, তাহলেও আল্লাহর রাস্তায় কিছু না কিছু দান করেন। আপনি যদি টেনশন পেরেশানি থেকে বাঁচতে চান, তাহলেও আল্লাহর রাস্তায় কোনো না কোনো কিছু দান করেন। আপনার স্ত্রীর গর্ভে বাচ্চা হয় না, তাহলেও আল্লাহর রাস্তায় আপনি দান করেন। আপনার এলাকায় বৃষ্টি হয় না, তাহলেও আপনি আল্লাহর রাস্তায় দান করেন। ছেলের ভিসা হয় না, ছেলেকে নিয়ে টেনশন পেরেশানির ভিতরে আছেন, তাহলেও আল্লাহর রাস্তায় আপনি দান করেন। ও আল্লাহর বান্দা, দু জাহানের বাদশা নবী বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা। আপনি যদি আল্লাহর রাস্তায় দান সাদাকা করতে পারেন, রব মালিক আল্লাহ তাআলা আপনার যত মুসিবত আছে, যত অভাব আছে, সব কিছু থেকে আপনাকে হেফাজত করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্যে রাসূল আমার বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে মানুষের সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের ইন্তেকালের পরেও 3টা আমল এমন আছে যে আমলগুলো তার কবর পর্যন্ত যায়। এর ভিতরে একটা হলো, আপনি যদি দুনিয়ায় দান সাদাকা করে যান, মসজিদ বানান, মাদ্রাসা বানান, রাস্তা বানান, আপনি যদি গরিব অসহায়কে দান করেন, এই যে দান খায়রাত গুলো আপনি করে গেলেন, এই দান সাদাকা গুলো আপনার কবরে এর সওয়াবটুকু পৌঁছে যায়। ও আল্লাহর বান্দা, আপনি অমুক আর তমুকের কাছে ধন সম্পদের অট্টালিকার পাহাড় দেখিয়ে গেলেন, এই যে জমায়ে গেলেন,
আপনার ইন্তেকালের পরে তারা দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু আপনার হাত দিয়ে যদি আপনি দিয়া যান, কবরে বসেও শান্তি পাইলেন। আহারে, আমি এটা দিয়ে গেছি, আমার এটা উসিলা হতে পারে না জাতের জন্য, এই যে অন্তরে শান্তিটা নিয়ে মারা গেলেন, দেখা যাবে কবরে আল্লাহ এর সওয়াবটুকুন দিয়া আপনার কবরটাকে জান্নাত বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসল্লাত, সময় সংক্ষিপ্ত বাবা। 2 নম্বরে আপনার আমার কলিজার টুকরা নবী ডেকে ডেকে বলেন, 2 নম্বর হলো উপকারী জ্ঞান। যে জ্ঞানটা মানুষের উপকারে আসে, এমন কিছু জ্ঞান মানুষদেরকে আপনি শিক্ষা দিয়ে যান। উপকারী জ্ঞান যদি আপনি শিক্ষা দিয়ে যেতে পারেন, কবরে বসে বসে এর সওয়াবটুকু আপনি পেয়ে যাবেন। কিন্তু বাস্তবতা হলো আমাদের সমাজে এমন মানুষগুলো উপকারী জ্ঞান শিখাবে দূরের কথা, মানুষ একজন আরেকজনকে কুবুদ্ধি দেওয়ার জন্য এক্সপার্ট। একজন আরেকজনকে কুবুদ্ধি দেওয়ার জন্য দেখবেন মাঝে মধ্যে এমন পাবলিকও আছে, আপন 2 রক্তের ভাই কত আরাম শান্তিতে চলাফেরা করে, তৃতীয় আরেক পক্ষ আপন 2 ভাইয়ের ভিতরে এমন এমন কুমন্ত্রণা দেয়, দেখা যায় আপন 2 ভাই, রক্তের বন্ধনের ভাই, তারা একজন আর একজনকে শত্রু ভাবা শুরু করে। শুধু কি তাই? 4 স্টলে বসবেন, দেখবেন ওই জায়গার ভিতরে মানুষ, বাংলাদেশের সংসদ ভবন তো অনেকগুলো, শুধু ঢাকা যে একটা আছে এটা না, বাংলাদেশের মোড়ে মোড়ে যতগুলো 4 স্টল আছে ওইগুলো একটা সংসদ ভবন। এই সংসদ ভবনে মাঝে মধ্যে বসবেন, দেখলে ওই জায়গায় কত রকমের বাজে বাজে বুদ্ধি একজন আরেকজনকে দেয়। এই কাজগুলো থেকে নিজেকে যদি আপনি হেফাজত রাখতে পারেন বাবা, একজন মানুষকে আপনি শিক্ষা দিলেন, ভাই আমার আমি তোমাকে উপকারী জ্ঞান শিক্ষা দিলাম, আপনি তো পারেন আলহামদুলিল্লাহ সূরা, কুল হুয়াল্লাহু সূরা পারেন, ইন্না আ'তাইনাকাল কাউসার সূরা পারেন। এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আপনি আপনার পরিবারের মানুষদেরকে শেখান, মানুষদেরকে জ্ঞান দেন, এগুলো পড়ে পড়ে শোনান। এই যদি আমলগুলো করতে পারেন, কবরে যাবেন ঠিক, কবরে যে এর সওয়াবটুকু পেয়ে যাবেন। হে আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলে যাই, আপনি যদি 2 জন মানুষ ঝগড়া লেগে যায়, আপনি তার কাছে গিয়া বললেন, ভাই ঝগড়া করা যাবে না, ঝগড়া হলো জঘন্যতম অপরাধ, খারাপ জিনিস, এই কাজটুকু করা যাবে না। উপকারী জ্ঞান শিক্ষা দিয়ে মানুষদেরকে এগুলো থেকে সরায়া দিলেন। শুধু তাই না, ও আল্লাহর বান্দা, স্কুলের টিচার স্টুডেন্টদেরকে ভালো ভালো জ্ঞান শিক্ষা দিচ্ছে। শুধু তাই না, মাদ্রাসার টিচার স্টুডেন্টদেরকে ভালো ভালো জ্ঞান শিক্ষা দিচ্ছে। এই যে জ্ঞানগুলো শিক্ষা দিচ্ছেন, এই ভালো জ্ঞান শিক্ষা নেওয়ার কারণে মানুষগুলো যখন ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা একজন ভালো মানুষ জীবনে যতগুলো ভালো কাজ করবে, আপনি কবরে চলে গেলেন, এই কবরে যাওয়ার পরও এর সওয়াবটুকু আপনি পেয়ে যাবেন। আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বলে যাই, অল্প এই জীবনে আপনি যদি মানুষদেরকে ভালো ভালো জ্ঞান শিক্ষা দিয়ে ইন্তেকাল করতে পারেন, তাহলে দেখা যাবে আপনার ইন্তেকালের পরে মানুষগুলো আপনার জন্য মন থেকে দোয়া করবে। আহারে, এই লোকটা মারা গেল, এই লোকটা আমাদের সমাজের ভালো লোক ছিল, আমাদেরকে ভালো ভালো উপদেশ দিত, ভালো ভালো কথা বলতো। আর যদি মানুষদেরকে কুমন্ত্রণা দেন, মানুষদেরকে খারাপ খারাপ কথা বলেন, এই কথাগুলো বলার কারণেই দেখা যাবে আপনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে মানুষগুলো আপনার নামে নামে বদনাম ছড়াবে, আর ডেকে ডেকে বলবে, এই যে লোকটা মারা গেল, এই লোকটা আমাদের সমাজে ঝগড়াঝাটি লাগিয়ে রাখতো, উল্টা পাল্টা যত রকমের কাজ আছে উনি করতো। এই কথাগুলো যদি বলে বেড়ায় বাবা, আপনার জীবনটা ধ্বংসের ধার প্রান্তে চলে গেল। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, মানুষদেরকে উপকারী জ্ঞান শিখার, যে জ্ঞানে মানুষের উপকার হয়, ওই জ্ঞান যদি আপনি শিক্ষা দিতে পারেন,
আল্লাহর কসম বাবা, আপনার ইন্তেকালের পরে যত ভালো মানুষ আছে ওই মানুষদের দোয়ার কারণে আল্লাহ আপনার কবরটারে জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। আপনি বাবা, আপনি মা, আপনি আপনার সন্তানদেরকে ভালো ভালো উপদেশ দেন, আপনি আপনার ছেলেকে ভালো ভালো উপদেশ দেন, আপনি আপনার মেয়েকে, ভাতিজাকে, আত্মীয় স্বজনদেরকে ভালো ভালো উপদেশ দেন। এমনও মা আর বাবা আমাদের সমাজে আছে, সন্তানদেরকে গালি ছাড়া কথাই বলে, কত রকমের বাজে বাজে কথা বলে। মাঝে মধ্যে দেখা যায় স্বামী স্ত্রী সন্তানের সামনে ঝগড়া লেগে যায়। আচ্ছা বলেন তো, এই যে উল্টা পাল্টা কাজগুলো আপনি করতেছেন, এর একটা প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে। এই জন্য বলছি বাবা, আপনি যাই করেন না কেন, আপনি একটু উপকারী জ্ঞান, একটু ভালো আদর্শ, ভালো চলা চরিত্র আপনি মানুষদেরকে দেখান, শিখান, তাহলে এটা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আর যদি এগুলো না করতে পারেন বাবা, তাহলে আপনার জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে। আল্লাহর হাবিব তো জাহানের বাদশা নবী আরবি দেখে দেখে বললেন, ও উম্মতেরা শুনো, 3 নাম্বার হলো আপনি আপনার কলিজার টুকরা সন্তান যে আছে, ওই কলিজার টুকরা নেক সন্তান, ওই কলিজার টুকরা সন্তানটা যদি নেক সন্তান হয়, তাহলে আপনি কবরে বসে বসে এর সওয়াবটুকুন পেয়ে যাবেন। ধরেন সাপোজ আপনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আপনার কলিজার টুকরা সন্তান আপনার কবরের পাশে গিয়া দাঁড়ায়, কবরের পাশে দাঁড়াইয়া আপনার কলিজার টুকরা সন্তানটা আলহামদুলিল্লাহ সূরাটা তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহ সূরাটা তেলাওয়াত করে, ইন্না আ'তাইনা পড়লো, আলহাকুমুত তাকাসুর পড়লো, নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করলো, তারপরে 2টা হাত বাড়ায়া দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলে, আল্লাহ গো, আমার কলিজার টুকরা বাবা ইন্তেকাল করেছে। ও মালিক আল্লাহ, আমার কলিজার টুকরা বাবা নাই, আমার কলিজার টুকরা মা আজকে অন্ধকার কবরে শুয়ে রয়েছে। ও মালিক আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, আমার মা আর বাবার কবরটারে আপনি জান্নাত বানায়। ও আল্লাহর বান্দারা, ছেলেটা যদি একটু নেককার হয়, ছেলেটা যদি একটু ভালো হয়ে রে বাবা, কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানিটা ছেড়ে ছেড়ে দিয়ে কান্নাকাটি যদি করতে পারে, রব মালিক আল্লাহ তাআলা আপনার সন্তানের কারণে আপনার কবরটারে জান্নাত বানায় দিবে রে বাবা। এ মুসলমান, হুজুরদেরকে 500-1000 টাকা দিয়ে ভালো করে করে এনে আপনি যে দোয়া করবেন, ওই দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, এর কোনো গ্যারান্টি দেওয়া যায় না রে বাবা। কিন্তু আপনার কলিজার টুকরা সন্তান আপনার কবরের পাড়ে দাঁড়াইয়া আপনার জন্য যে দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ তাআলা কখনো বিফলে যেতে দিবেন না। সুবহানাল্লাহ। জীবন লাইফে যাই হয় না কেন, একটা দোয়া সব সময় করা, আল্লাহ আপনি আমাকে নেককার একটা সন্তান দেন, ভালো একটা সন্তান দেন। ছেলে 15টা আর 20টা দিয়ে হবে নাকি যদি নেককার না হয়? নেককার সন্তান যদি একটাই হয়, 15-20টা 100টার চাইতো এই এক সন্তান উত্তম। ওই যে দেখেন না বাবা, কিছু পাবলিক এমন আছে, কিছু মানুষ এমন আছে, আপনার ইন্তেকালের পরে সন্তানটা যদি কোনো অপরাধ করে ফেলে, সন্তান যদি কোনো অপরাধ করে বাবা, আপনার কেনিয়া গালি দেওয়া শুরু করে, আহারে অমুকের সন্তান, এই যে দেখো লোকটা বড় খারাপ, অমুকের ছেলে, অমুকের মেয়ে এই খারাপ কাজগুলো করে ফেলছে। আপনার সন্তানটা যদি ভালো হতো, আর আপনার সন্তান যদি উল্টা পাল্টা না করতো, আপনাকে সহকারে গালিটা দিত না। আর যদি আপনি নেককার সন্তান বানায় যেতে পারতেন বাবা, আল্লাহর কসম করে বলে যায়, নেককার সন্তান হওয়ার কারণে আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানটা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাবে, মুরব্বি দেখলে পরে যখন
তাজিম করে মানুষগুলো ডেকে ডেকে বলবে, আহারে এটা কার ছেলে, অমুকের ছেলে। এই কথাগুলো যদি বলে যে ছেলেটা খুবই ভালো, নম্র ভদ্র, তার বাপও ভালো ছিল, সেও বড় ভালো, এই কথাগুলো যদি বলে রে বাবা, তাহলে আপনার জীবনটা বড় সাকসেস, আপনার জীবনটা সফলতার ধার প্রান্তে। কবরে চলে গেলেন ঠিক, কবরে যাওয়ার পরেও রব মালিক আল্লাহ তাআলা আপনার কবরটারে জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্যই মালিক আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করার, আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল, নেককার, ভালো একটা সন্তান দান করে, সব সময় দোয়া করে। মা আর বাবার দোয়ার কারণে রব মালিক আল্লাহ তাআলা ভালো নেককার সন্তান অবশ্যই দেবে। কিন্তু আমাদের সমাজে কতজন বাবা আর মা আছে যে আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ আমাকে ভালো সন্তান? কতজন আছে? আপনি তো চান না, চাইলে তো আল্লাহ দিবে। আপনি চানই না তো রব মালিক কোন কাজে আপনাকে দিবে বলেন? আপনি যদি নবীদের ইতিহাস তালাশ করে দেখেন তাহলে দেখতে পারবেন ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে নেককার ধৈর্যশীল একটা সন্তান দেন। রব মালিক আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরে বৃদ্ধ বয়সে ওনাকে সন্তান দিয়েছিলেন ইসমাঈল। আল্লাহ তাআলা এমনই ধৈর্যশীল সন্তান দিছে, এমনই নেককার সন্তান দিছে, যেই নেককার সন্তানকে নিয়া আল্লাহর পুত পবিত্র ঘর খানায়ে কাবা রেডি করেছে, খানায়ে কাবা তৈরি করেছে। শুধু তাই না, ইসহাক আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনার কলিজার টুকরা সন্তান বানিয়েছে, ওনাকে দিয়া মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করিয়েছে। ও আল্লাহর বান্দারা শুনে রাখেন, যদি আপনি আল্লাহর কাছে চান রব মালিক আল্লাহ তাআলা দিবে। আপনার সন্তানটা একটু দুষ্ট প্রকৃতির, আপনার সন্তানটা একটু উল্টা পাল্টা করে, আপনি বাবা, আপনি কলিজার টুকরা মা, আপনি যায় নামাজে বসে যান, তাহাজ্জুদের নামাজে বসেন, বসে বসে রব মালিক আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, আয় আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটাকে আপনি একটু ভালো বানান, আমার কলিজার টুকরা সন্তানটাকে যোগ শ্রেষ্ঠ একজন আলেম বানান, আমার কলিজার টুকরা সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। আপনি বাবা, আপনি মা, আপনি যদি দোয়া করেন, দোয়া করতে দেরি হবে, রব মালিক আল্লাহ তাআলা কবুল করতে দেরি হবে না। সংক্ষেপে আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, আপনি আমি যুগের বড় বড় আল্লাহর ওলিদের নাম শুনেছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম শুনেছি। উনার চোখগুলো অন্ধ ছিল বাবা, ছোট্ট সময় মা আর বাবা উনার মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা উনার চোখটাকে ভালো করে দিয়েছিলেন। ও আল্লাহর বান্দা, চোখ অন্ধ কোনোদিন ভালো হতে পারে না। চোখ অন্ধ অপারেশন ছাড়া, অমুক ডাক্তারি চিকিৎসা ছাড়া কোনোদিন ভালো করা সম্ভব না। উনার চোখগুলো অন্ধ হয়ে যাওয়ার ফলে মা প্রতিদিন দোয়া করে, চোখ তো আর ভালো হয় না, প্রতিদিন দোয়া করে ধৈর্য হারা হয় না, প্রতিদিন দোয়া করতে করতে একটা পর্যায়ে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে আর ডেকে ডেকে বলে, আল্লাহ গো আজকে আমি আপনার কাছে ফাইনাল দোয়া করি, আপনি যদি আমার কলিজার টুকরা সন্তানের চোখ দুটা ভালো না করে, আমি আমার মাথাটা আজকে সেজদা থেকে আর উঠাবো না। এই বলে বলে কান্না শুরু করে দিয়েছে। কান্না করতে করতে একটা পর্যায়ে আল্লাহ তাআলা সন্তানের চোখ দুটা ভালো করে দিয়েছে। সন্তান যখন চোখে দেখে দৌড়িয়া আসছে মায়ের কাছে, জড়ায় ধরে ধরে ডেকে ডেকে বলে, মা বাপ আমার চোখ দুটা ভালো হয়ে গেছে গো মা, আমি চোখ দ্বারা দেখতে পাই। মা কপালটা সেজদা থেকে উঠায় সন্তানটাকে জড়ায় ধরে ধরে কান্না করে আর ডেকে ডেকে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি জানতাম আল্লাহ তাআলা তোমার চোখটা ভালো করে দেবে। আমি মা
তোমার জন্য দোয়া করি, মায়ের দোয়া কখনো বিফলে যেতে পারি না। যুগের শ্রেষ্ঠ একজন আল্লাহর রাসূলের হাদিসের রক্ষণাবেক্ষণ হয়ে গেলেন মনে হয় উনি হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ওনার চোখ দুটা ভালো হয়ে গিয়েছে রে বাবা। ও আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বলে যাই, আপনিও যদি আপনার সন্তানের জন্য দোয়া করেন, আপনি যদি আপনার মেয়ের জন্য দোয়া করতে পারেন, দোয়া করতে দেরি হবে, রব মালিক আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্যে সবাই সন্তানের জন্য একটু একটু দোয়া করবেন যে আল্লাহ আমার সন্তানটা যেন ভালো হয়, আমার সন্তানটা যেন নেককার হয়। আর যদি সন্তান ভালো আর নেককার হতে পারে, আপনি কবরে যাবেন, কবরে যাওয়ার পরেও রব মালিক আল্লাহ তাআলা এর একটা সওয়াব আপনার কবরের ভিতরে পৌঁছায় দিবে। এই জন্য আমরা নেককার সন্তানের জন্য দোয়া করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এ মুসলমান, আলোচনার শেষ সময় আপনাদেরকে বলি বাবা, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা বলে তিনটা আমল এমন আছে যে তিনটি আমল যদি আপনি করে যেতে পারেন, কবরে বসে বসে এর সওয়াবটুকুন পাবেন। এক নাম্বার সদকায়ে জারিয়া, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদকা করতে হবে, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে হবে। হতে পারে সেটা মসজিদ, হতে পারে সেটা মাদ্রাসা, হতে পারে রাস্তা, হতে পারে কোনো বিধবাকে আপনি আশ্রয় দিলেন, টাকা দিলেন, হতে পারে কোনো গরিবদেরকে আপনি দিলেন। এ আল্লাহর বান্দা, আপনি যদি সাদকায়ে জারিয়া করে যান, এই সাদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে। কবরে আপনি যতদিন থাকবেন রব মালিক আল্লাহ তাআলা এর একটা সওয়াব পৌঁছায় দিবে। দুই নম্বরে আপনার আমার আমলটাকে আপনি এমন করতে হবে, মানুষদেরকে উপকারী জ্ঞান শিক্ষা দিব, মানুষদেরকে খারাপ কোনো কিছু শিক্ষা দেব না, উপকারী জ্ঞান শিক্ষা দেব। যদি উপকারী জ্ঞান শিক্ষা দিতে পারেন, এর একটা সওয়াব আপনার আমলনামায় কবরে যাবে। তিন নাম্বার হলো নেককার একটা সন্তানকে আপনি দুনিয়ায় রেখে যান, ভালো একটা সন্তানকে রেখে যান, যে সন্তানটা আপনার ইন্তেকালের পরে আপনার জন্য দোয়া করবে, ভালো ভালো কাজগুলো করবে, যাতে করে মানুষগুলো আপনার নামটা উল্লেখ করে করে আপনার জন্য দোয়া করে। আল্লাহর বান্দারা, এই তিনটে কাজ যদি করতে পারেন, রব মালিক আল্লাহ তাআলা আপনার কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়। আমরা এখানে যারা আছি এই তিন কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এই তিনটা কাজ আমরা করব, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।